আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায় দমদার 10 নিয়ে আমি দীপ আপনার সঙ্গে রয়েছি। আর শুরুতেই আরো একবার সেই ছবিটা আপনাদের দেখাবো। মেসি কাণ্ডে অবশেষে পুলিশের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর বিধাননগর দক্ষিণ থানায় অরূপ তৃতীয় নোটিশেও গরহাজির ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অবশেষে আজ সকাল 10টা নাগাদ পুলিশের মুখোমুখি অরূপ। তদন্তকারী অফিসারদের ঘরে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। অরূপ সঙ্গে করে একজন আইনজীবী আজকে নিয়ে এসেছেন। অরূপের সঙ্গে আসা আইনজীবীকে ইন্টারোগেশন রুমে আজ ঢুকতে দেওয়া হয়নি। সেই ছবি এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি। বারবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল হাজিরার জন্য। বিধাননগর পুলিশ তাকে জানিয়েছিল বিধাননগর দক্ষিণ থানা তাকে হাজিরা দেওয়ার কথা বলে, কিন্তু তারপরেও হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার একাধিক বাড়িতে গিয়ে টিভি9 বাংলার প্রতিনিধিরা অরূপ বিশ্বাসের খোঁজ করেছেন, কোথাওই অরূপ ছিলেন না। অবশেষে আজ সকালবেলায় কালো কাঁচে ঢাকা গাড়িতে করে আইনজীবীকে সঙ্গে নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন অরূপ বিশ্বাস। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে সরাসরি চলে যাবো এই মুহূর্তে। সুমন, জিজ্ঞাসাবাদ চলছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল। মূলত কোন কোন প্রশ্নগুলোর মুখোমুখি হতে পারেন আজ অরূপ বিশ্বাস? হতে পারেন না, হচ্ছেন। অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে তিনি টিকিটের কালোবাজারি করেছেন, জোরপূর্বক টিকিট হাতিয়েছিলেন। কেন প্রোটোকল মেনটেন করা হলো না, কেন ফ্লোচার্ট মেনটেন করা হলো না, কেন অ্যাক্রিডিটেশন কার্ড মেসির ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকবেন সেই কার্ড অরূপ বিশ্বাস ঘনিষ্ঠদের কাছে গেল ইত্যাদি বিষয়ে কিন্তু প্রশ্ন করা শুরু করেছেন। ইনভেস্টিগেশন অফিসারের নেতৃত্বে 3 সদস্যের একটা টিম থানার, তারা কিন্তু এই প্রশ্ন করছেন এবং এই পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার কিন্তু ভিডিওগ্রাফি চলছে। অরূপ বিশ্বাস আইনজীবীদের সঙ্গে নিয়ে এসেছিলেন। সেই আইনজীবীরা আইওর ঘরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু আইওর ঘরে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। আইওর ঘরে একটা বিশেষ টিম অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে, পুরো ঘটনার ভিডিওগ্রাফি হচ্ছে। পাশাপাশি তোমাকে একটা কথা বলে রাখি যে অরূপ বিশ্বাসের একটা রক্ষা কবচ রয়েছে, ইমিউনিটি রয়েছে, তাই ম্যারাথন জিজ্ঞাসাবাদ আজকে হবে। এবং এই ইমিউনিটি যে রয়েছে এই কথা কিন্তু আইনজীবী থানাকে জানিয়েছেন, ইনফর্ম করেছেন আইওকে। এবং অরূপ বিশ্বাসকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তুমি জানো যে তিনি টানা 3 বার হাজিরা এড়িয়েছেন। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, মেসি 3টে গোল করে দিয়েছেন প্রথম ম্যাচে, তারপরে কিন্তু অরূপ বিশ্বাস অবশেষে হাজিরা দিতে এসেছেন। একেবারে সুমন, আমাদের সঙ্গে থাকো। আরো একবার সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। মেসি কাণ্ডে অবশেষে পুলিশের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর বিধাননগর দক্ষিণ থানায় আজ হাজিরা অরূপের। তৃতীয় নোটিশেও তিনি গরহাজির ছিলেন। অবশেষে আজ পুলিশের মুখোমুখি অরূপ বিশ্বাস। যার অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে আজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা সেই শতদ্রু দত্তর বক্তব্য শোনাবো আপনাদের। ভালো তো, উনি লকে যে মানছেন এবং ইনভেস্টিগেশনে সাপোর্ট করছে সেটা শুনেও ভালো লাগলো। ভালো তো, এবার উনি সাপোর্ট করুন ওনার ইনভেস্টিগেশনে। আমি যেরকম সাপোর্ট করেছি উনিও সাপোর্ট করুন, তারপরে ল যেরকম ভাবে যাবে যাবে, আমার অসুবিধা নেই। উনি কোর্টে ওনার লয়ার বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে উনি পেশ হবেন, তো হয়তো সেটাকেই মান্যতা দিয়েই গেছেন, যে একটা কোর্টের অর্ডার আছে সেটাকেই মান্যতা দিয়ে গেছেন। আপনাদের মনে করিয়ে দিই, এই নিয়ে অন্তত 3 বার পুলিশ তার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল। পুলিশ গিয়ে সেই নোটিশ দেওয়ালে আটকে দিয়েছিল। অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তারপরেও অরূপ বিশ্বাস তিনি গায়েব ছিলেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। টিভি9 বাংলার প্রতিনিধিরা একাধিকবার তার বাড়িতে, তিনি যেখানে থাকেন তার একাধিক বাড়িতে গিয়ে তারা দরজায় কড়া নেড়েছেন, কলিং বেল টিপেছেন, কোথায় অরূপ বিশ্বাস খোঁজ করেছেন, কিন্তু অরূপ বিশ্বাসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার পুলিশ আদালতে যাওয়ার তোড়জোড় করছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানাতে। সেই সম্ভাবনার কথা আঁচ করেই কি আজ 7 সকালে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস। আর এই প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শোনাই আপনাদের। বাংলার হাজার হাজার ছেলে মেয়ে যুব সমাজ তারা সারা বছর টাকা জমিয়ে তারা এসেছিল এক ঝলক মেসিকে দেখতে। অরূপ বিশ্বাসের যে ঔদ্ধত্য, মেসির কাঁধে হাত দিয়ে পেটে হাত দিয়ে সেলফি তোলা, শুধু দুর্নীতি করলেই শাস্তি হবে, শুধু মহিলাদের ওপর অত্যাচার করলেই শাস্তি হবে, আর হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্ন ভঙ্গ করে দেবেন, তার শাস্তি হবে না, তার উপযুক্ত শাস্তি হবে।
ডেডলাইনে পেরিয়ে যাওয়ার পর বিধাননগর দক্ষিণ থানায় অরূপ তৃতীয় নোটিশেও গরহাজির থাকার পর অবশেষে মেসি যেদিন হ্যাট্রিক করলেন তার পরের দিন আজ সকালবেলায় 10টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অরূপ বিশ্বাস। বিজেপি এর প্রসঙ্গে কি বলছে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে আমরা কথা বলছিলাম, শোনাবো তাঁর প্রতিক্রিয়া। সোজাসুজি এতদিন ধরে উনি হাজিরা দিলেন না, হাজিরা অ্যাভয়েড করলেন, ওদের ওটাই সিস্টেম। এটা পুরো একদম তৃণমূলী প্যাটার্ন যে অন্যায় করব, যদি কোনো অভিযোগ আসে তাহলে হাজিরাকে অ্যাভয়েড করব, তারপরে শেষ সময় যখন আর কিচ্ছু করার থাকবে না তখন হয়তো গিয়ে একটা হাজিরা দেব। এটা হচ্ছে ওদের প্যাটার্ন, এটা তৃণমূলী প্যাটার্ন। কিন্তু বিচার ব্যবস্থা, এই ব্যবস্থা, এগুলো এই প্যাটার্নকে মেনে নেবে না। রাষ্ট্রের সাংবিধানিক যা যা কাজ, সেই কাজ রাষ্ট্রযন্ত্র নিশ্চয়ই করবে।